কায়োরি ইতো একজন শিক্ষানবিশ সাংবাদিক। কাজ শেখার জন্য তিনি যোগদান করেন জাপানের একজন প্রভাবশালী সাংবাদিকের সাথে। তার নাম নোরিউকি ইয়ামাগুচি। পুলিশের গুরুত্বপূর্ণ কর্মকর্তা থেকে শুরু করে শীর্ষ রাজনৈতিক নেতা সবার সঙ্গেই তার সুসম্পর্ক। প্রভাবশালী এই সাংবাদিকের বিরুদ্ধেই যৌন হয়রানির অভিযোগ আনেন ইতো। যৌন হয়রানির অভিযোগ নিয়ে মামলা করতে গিয়েই প্রথম বাধার মুখে পড়েন তিনি। 2015 সালে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র ব্ল্যাক বক্স ডায়েরিজ, যার নির্মাতা ইতো নিজেই। বিচার চেয়ে দীর্ঘ সময় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয়েছে ইতোকে। প্রমাণ না থাকার অজুহাতে আইনি প্রক্রিয়া থেকে ঘটনাটিকে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে একটি পক্ষ। তখন নিজেই ধর্ষণের শিকার হওয়ার প্রমাণ সংগ্রহ করতে নেমে পড়েন ইতো। আর সেই প্রমাণ সংগ্রহের সময় ক্যামেরায় ধারণ করা ভিডিও জোড়া দিয়েই ইতো বানিয়ে ফেলেন ব্ল্যাক বক্স ডায়েরিজ। 1 ঘন্টা 42 মিনিটের তথ্যচিত্রটি অস্কারের 97তম আসরে করে নিয়েছে নিজের জায়গা। শুধু তাই নয়, আইডিএফএ, সানড্যান্স সহ একাধিক উৎসবে মনোনয়ন ও পুরস্কার পেয়েছে এই তথ্যচিত্র। পেয়েছে বাফটা মনোনয়নও। নসীন তাসনিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।